যদি হেফাজতের এত লোক মারা যেত, সত্যিকার অর্থে হেফাজতে এত লোক মারা যেত, তাহলে পরবর্তীকালে আবার এই হেফাজত কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়নি? তাকে কি কওমে জননী হিসেবে উপাধি দেয়নি? এক টেবিলে বসেনি? তাহলে এই যে হেফাজতের সাথে আওয়ামী লীগের যে রসায়নটা, এই রসায়ন এর মধ্যে অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। আওয়ামী লীগের জন্য, দেশের জন্য যদি একটা নতুন ইতিহাস, যে একটা রাজনৈতিক দল এই গৃহহারা বাপ মা থেকে দূরে সরে থাকা মানুষজন তাদেরকে তাড়াইয়ে বাবা মার কাছে পাঠিয়ে দিয়েছে। বিএনপির যে মায়ের কোলে তার নেতাকর্মীদেরকে ফিরিয়ে দিয়েছেন। জনাব গোলাম মাওলা রনি, যেমনটা আসলে ক্ষমতাসীনরা বলছে যে এবার আসলে আপনাদের পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হতে পারে, এই হুঁশিয়ারিকে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন বা আপনারা কতটা চিন্তিত? না, আপনি আসলে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। ইউর অ্যাপ্রোচিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ শুড নট বি ইন দ্যাট ওয়ে। আওয়ামী লীগ যেটা চেয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যকে আমি উদ্ধৃতি করেছি। আচ্ছা, সেটা করুণ শব্দটা না বলে এখন নাজমা আপা যে কথাটা বললেন, এখানে ম্যাডাম নাজমা যেটা বললেন, ওটাকে আপনি কাউন্ট করেন। উনি বললেন যে হেফাজতের সময় যেটা হয়েছিল, তারা খুব দুষ্টামি করেছিল হেফাজতের লোকজন। রাত্রে ভীষণ রকম দুষ্টামি করার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তাড়া দিয়েছে। তাড়া দেওয়ার ফলে এমন একটা সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এই লোকজনের তাড়া খেয়ে এরা যার যার ঘরে ফিরে গেছে, বাবা মার কাছে ফিরে গিয়েছে। সে নতুন তথ্য, বাবা মার কাছে ফিরে গেছে। তো এটা মনে করেন যে আওয়ামী লীগের জন্য, দেশের জন্য যদি একটা নতুন ইতিহাস, যে একটা রাজনৈতিক দল এই গৃহহারা বাপ মা থেকে দূরে সরে থাকা মানুষজন তাদেরকে তাড়াইয়ে বাবা মার কাছে পাঠিয়ে দিয়েছে। সো এটা তো একটা ভালো জিনিস, হেফাজতের জন্য এটা একটা ভালো জিনিস। এটাকে আপনি কেন মন্দ হিসাবে ধরেন? এখন আগের যে কোনো সময়ের চেয়ে পারিবারিক যে বন্ডটা, এটা নষ্ট হয়ে গেছে। এখন পোলাপান খুব দুষ্ট হয়ে গেছে, সারাদিন ফেসবুক নিয়ে থাকে। তারপরে শেষে ওই স্মার্ট বাংলাদেশের যে আওয়ামী লীগের স্লোগান, এইটার অ্যাবিউজ করে পোলাপান শুধু সারাটা দিন, এই পোলাপান না, বুড়া মানুষ, 80 বছরের বুড়া বুড়ি, এরাও এই মানে মোবাইলে আজে বাজে জিনিসগুলো দেখে। এর ফলে কি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার সম্পর্ক, এইগুলো সব নষ্ট হয়ে গেছে। এবং এই পোলাপানগুলো করছে কি, এগুলো সব বাদ দিয়ে বিএনপি সমাবেশে আসার চেষ্টা করছে। এখন আওয়ামী লীগের একটা দায়িত্ব আছে না? এখন আওয়ামী লীগের দায়িত্ব হলো যে তোমরা যদি ওইভাবে হেফাজতের মতো দলে দলে আসো, পল্টন ময়দানে বসে রাত্রে বসে বসে ওইভাবে ফেসবুক টিপো, তাহলে আমরা কিন্তু সেই হেফাজতের যা করেছিলাম, তাড়া দিয়েছিলাম, সেইভাবে তাড়া দিয়ে তোমাদেরকে, তোমাদের যে বাবা মা আছে সেই বাবা মার কোলে আমরা ফিরিয়ে দেবো। তো এর চাইতে বিএনপির যারা নেতাকর্মী, তাদের এর চেয়ে আর ভালো সুসংবাদ হতে পারে না। এটাকে আপনি করুণ বলবেন না, এটাকে বলবেন যে বিএনপির যে মায়ের কোলে তার নেতাকর্মীদেরকে ফিরিয়ে দিয়েছেন। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের ওবায়দুল কাদের সাহেব যে বলেছেন, আমি তাকে স্বাগত জানাই। এর কারণ হলো, মানুষ সম্পর্কে আমি পজিটিভ ধারণা করতে চাই। ওবায়দুল কাদের সাহেব শিক্ষিত মানুষ, সজ্জন মানুষ, কবিতা লেখেন, কবিতা পড়েন, এবং শুধু যেন তেন কবির কবিতা পড়েন না। কাহালিল জিবরান নামে বিখ্যাত একজন কবিতা, তার টেবিলের উপর গিয়ে দেখবেন সেই কবিতার বই আছে। তো এরকম একজন বিদগ্ধ মানুষ কখনো বিএনপি সম্পর্কে কখনো খারাপ কথা চিন্তা করতে পারেন না। হ্যাঁ, তিনি বিএনপিকে শিক্ষা দিতে চান, এমন শিক্ষা দিতে চান যে শিক্ষা নিয়ে বিএনপি যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে আন্দোলন করতে পারে। এমন শিক্ষা দিতে চান যে শিক্ষা দিয়ে আওয়ামী লীগের যে অন্যায়গুলো রয়েছে সে অন্যায় আরও সুন্দরভাবে দেখতে পারেন। তো এই জিনিসগুলো তিনি সেইভাবে বলেছেন। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় যে বক্তব্য, সেটা হলো যে হেফাজতের যে ঘটনাটি, সেই ঘটনাটি বিভিন্ন মহল বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেছে দেশে এবং দেশের বাইরে। কিন্তু আওয়ামী প্রচার যন্ত্র এতটা শক্তিশালী, এবং আওয়ামী গলা এবং আওয়ামী মুখ, তাদের যে বিস্তৃতি, মানে একেবারে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে শুরু করে, আপনি তো জানেন যে বায়ুমণ্ডলের এই 8 কিলোমিটার পর্যন্ত শব্দ চলাচল করে। এই যতটুকু বাংলার জমিনে শব্দ চলাচল করে, সব জায়গাতেই আপনি খালি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর শব্দ ছাড়ানো কোনো শব্দ শুনতে পারবেন না। তো সেখানে হেফাজত সম্পর্কে তারা যেটা বলেছে এটাই সত্য, এবং সেটা কত নির্মম সত্য আপনি চিন্তা করেন। যদি হেফাজতের এত লোক মারা যেত, সত্যিকার অর্থে হেফাজতে এত লোক মারা যেত, তাহলে পরবর্তীকালে আবার এই হেফাজত কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়নি? তাকে কি কওমে জননী হিসেবে উপাধি দেয়নি? এক টেবিলে বসেনি? তাহলে এই যে হেফাজতের সাথে আওয়ামী লীগের যে রসায়নটা, এই রসায়ন এর মধ্যে অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে।
ওই আদিলুর রহমান বা অন্য যে সমস্ত লোক অধিকার যারা প্রচার প্রপাগান্ডা করে এবং তাদের বিরুদ্ধে যে কোর্ট যে রায় দিয়েছে, এটা হলো আওয়ামী লীগের একটা দৃষ্টান্তমূলক যাকে বলে যুগান্তকারী বিচার ব্যবস্থা, বাংলাদেশের একটা যুগান্তকারী বিচার ব্যবস্থা।